আসসালামু আলাইকুম। আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তাকে বাংলাদেশের কেউ চেনে না এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া বেশ দুষ্কর। হ্যাঁ, আমি কথা বলবো আজকে শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে। তাকে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষই চেনেন। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, চিন্তাবিদ এবং ইসলামিক স্কলার। এছাড়াও তার আরো অনেক অনেক উপাধি রয়েছে। আমরা হয়তোবা সবাই আসুন্নাহ ফাউন্ডেশনের নাম শুনেছি। এই আসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের একটি অরাজনৈতিক এবং সেবামূলক সংগঠন। এটি প্রতিষ্ঠা করেন শাইখ আহমদুল্লাহ হুজুর। জনগণের কল্যাণের জন্য এই আসুন্নাহ ফাউন্ডেশন তিনি প্রতিষ্ঠা করেন 2017 সালে। এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই তিনি মানুষের নানাভাবে উপকার করে আসছে, মানুষের কল্যাণ করে আসছে। 2026 সালের রমজান মাসেও আমরা দেখতে পেয়েছি তাদের কর্মসূচির মধ্যে রয়েছে তারা প্রায় 34,000 দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিলি করবে এবং এই ইফতার সামগ্রীর পরিমাণ 233 মেট্রিক টন। জনগণের কল্যাণ করতে হলে যে শুধুমাত্র রাজনীতি করতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। আমরা এই ফাউন্ডেশনের দিকে তাকালেই সেটি দেখতে পাই। শাইখ আহমদুল্লাহ হুজুর তিনি কোনো রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত নয়। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকার পরও তিনি যেই পরিমাণ মানুষের কল্যাণ করতেছেন, যেটা কিন্তু সত্যি আমাদের জন্য বিস্ময়কর। রাজনীতি না করেও যে জনগণের কল্যাণ করা যায় এবং সেটা বৃহৎ পরিসরে, সেটা কিন্তু আমরা এই আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি। শুধুমাত্র রমজান মাসে নয়, হয়তোবা আপনারা লক্ষ্য করেছেন 2024 সালের বন্যার মধ্যেও তারা বড় একটি কর্মসূচি গ্রহণ করেছিল। এছাড়াও তারা সারা বছরই প্রায় কোনো না কোনো কার্যক্রম করেই থাকে মানুষের কল্যাণে, যেমন কোরআন শিক্ষা, তারপর বিভিন্ন অভাবগ্রস্ত মানুষকে বিভিন্ন জিনিস দেওয়া, যেমন রিক্সা, সেলাই মেশিন মহিলাদেরকে, এরকম জিনিস দিয়ে কিন্তু তাদেরকে স্বাবলম্বী করে তুলছে এই আসুন্নাহ ফাউন্ডেশন। এছাড়াও আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি হল কিন্তু দিয়েছে তারা অস্থায়ীভাবে। এছাড়াও তারা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে থাকে, যেগুলো কিন্তু আমরা ক্যামেরার সামনে হয়তো বা সবগুলো দেখতে পাই না। এছাড়া বৃক্ষরোপণ, কোরআন শিক্ষা, আরো নানান ধরনের কিন্তু কার্যক্রম তাদের এই ফাউন্ডেশন থেকে হয়েই থাকে। আর এগুলো মূলত পরিচালনা করে থাকেন শাইখ আহমদুল্লাহ হুজুর। তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। তাকে আমরা সবাই চিনি, সবাই জানি। বিভিন্ন ওয়াজ মাহফিলে কিন্তু তার বক্তব্য আমরা শুনে থাকি। বর্তমানে যদি বলা হয় সবচেয়ে বিশ্বস্ত আলেমকে, তাহলে হয়তো বা তার নামে আগে আসবে। কেন আসবে সেটা কিন্তু আপনারা জানেন। কারণ মানুষ যদি এখন বর্তমানে ইউটিউবে কোনো কিছু সার্চ করে, ইসলামিক কোনো কিছু, তাহলে কিন্তু সর্বপ্রথম তার নাম লিখে কিন্তু সার্চ করে যে তিনি কি বলেছেন, শাইখ আহমদুল্লাহ হুজুর অমুক বিষয়ে কি বলেছেন, সেটা কিন্তু সার্চ করে থাকে। এবং তিনি যা বলেন সেটা কিন্তু আমরা মনে প্রাণে অনেকে বিশ্বাস করে থাকি। তার ওয়াজ এবং প্রশ্ন এবং উত্তর দেওয়া প্রত্যেকটি জিনিসই আমার কাছে ভীষণ ভালো লাগে। শাইখ আহমদুল্লাহ হুজুর তিনি আমার কাছেও ভীষণ প্রিয় একজন বক্তা। তাকে নিয়ে আমরা সত্যিই গর্ব করতে পারি সারা বিশ্বের কাছে। সারা বিশ্বের কাছে আমরাও বলতে পারি আমাদের একজন শাইখ আহমদুল্লাহ হুজুর আছেন।